দেখুন, আগেই দেখিয়েছিলাম যে ভোট ঠিক সময় হবে কি না তা নিয়ে কেসি নাগের পাটিগণিতের অঙ্কের মতো একটা গোদা হিসেব কিন্তু করা যায়। এর আগেও এই স্টুডিওতে আমরা করেছি। সেই হিসেবে কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট পেছানোর যথেষ্ট আশঙ্কা রয়েছে। আমরা জানি যে বিবেচনাধীন ভোটারের সংখ্যা কত, 60,06,000। আর আজ শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি বললেন যে আজই হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে চিঠি দিয়ে জানিয়েছেন যে এখনো পর্যন্ত বিবেচনাধীন 10,16,000 ভোটারের আবেদনের নিষ্পত্তি করা হয়েছে। এখন এই কাজটা করেছেন 501 জন জুডিশিয়াল অফিসার। সোমবার থেকে এদের সঙ্গে যোগ দিয়েছেন ঝাড়খণ্ড আর ওড়িশা থেকে আসা 100 আরও 200 জন জুডিশিয়াল অফিসার। অর্থাৎ এতদিন যে গতিতে কাজ চলেছে সেই একই গতিতে কাজ চললে অন্ততপক্ষে আরও 37 দিন সময় লাগার কথা। যদিও আবার বলছি, পাটিগণিতের সহজ হিসেবে এটা বলছি, এই 37 দিন সংখ্যাটা পাচ্ছি 701 জন জুডিশিয়াল অফিসার একই রকম গতিতে কাজ করেছেন এই গাণিতিক সূত্র ধরে। ডেডলাইন তো 7ই মে, তার মধ্যে সরকার গঠন না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। আমি বলছি এই নিয়েই কি তৃণমূল আশঙ্কা করছে? কারণ আজকে ভোট পেছানোর আশঙ্কার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় আমরা শুনতে পেয়েছি। আমার পরের বক্তা অরূপ চক্রবর্তী। অরূপ, আশঙ্কা কি এই কারণেই যে অঙ্কটা এখনো বেশ জটিল এবং অনিশ্চিত রয়ে গেছে? সুমন, যেহেতু তোমার প্রথম সেগমেন্টটা কার্যত গ্যাস নিয়ে আলোচনা হলো, হ্যাঁ, আমি জাস্ট 1 মিনিট আগে সময় চেয়ে নিচ্ছি। ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী, তার কাজ তো এক্সট্রিম ফাইলে নাম তোলা নয়, তার কাজ যাতে গ্যাস সরবরাহ বা পেট্রোলিয়াম সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকে সেই জন্য একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং ভারত সরকারের পক্ষ থেকে করা। এখানে দুজন প্রতিনিধি জয়ন্ত নারায়ণ এবং ব্রিগেডিয়ার সাহেব বলছিলেন যে আমাদের আরো বেশি করে স্যাক্রিফাইস করতে হবে। কেন স্যাক্রিফাইস করতে হবে? ভারতবর্ষ জানতো না যে পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া এইরকম ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। যে দেশের 31.3 মিলিয়ন টন গ্যাস প্রতি বছর আমদানি করতে হয়, ঠিকই বলেছো, যার 85% ওই হরমুজ প্রণালী দিয়ে আছে, আজকে বিকল্প খুঁজতে হচ্ছে রাশিয়া, পশ্চিম আফ্রিকার থেকে। কেন? কারণ আজকে এই যে একটু আগে হেনরি কিসিঙ্গারের কথা বলছিলেন, আমেরিকান সেক্রেটারি, আমেরিকার আজকে ট্রেজারি সেক্রেটারির নাম হচ্ছে স্কট বেসেন্ট। তিনি দুদিন আগে একটা টুইট করেছেন। টুইট করে তিনি জানাচ্ছেন যে ট্রেজারি ডিপার্টমেন্ট অফ ইউনাইটেড স্টেট ইজ ইস্যুইং এ টেম্পোরারি 30-day ওয়েভার টু অ্যালাউ ইন্ডিয়ান রিফাইনারিজ টু পারচেস রাশিয়ান অয়েল। মানে আমেরিকা অ্যালাউ করবে, তারপর ইন্ডিয়া রাশিয়া থেকে তেল বা গ্যাস কিনবে। মেরুদণ্ডটা বন্ধক দিয়ে না রেখে, কদিন আগে তো নেতানিয়াহুর সাথে দেখা করতে ইসরায়েলে গেছিলেন, তখন আপনি জানতেন না, ইন্টেলিজেন্স ছিল না যে হরমুজ প্রণালী বন্ধ হতে পারে? অল্টারনেটিভ কিছু না ভাবার জন্য আজকে এই অপরাধী নাম দর্শিতার জন্য ভারতবর্ষের মানুষকে এই ভোগান্তি ভুগতে হচ্ছে। রেস্টুরেন্ট ওনারদের ব্যবসা শাটডাউন করতে, এটা এখানকার নয়, চেন্নাইয়ের ব্যবসা শাটডাউন হচ্ছে, ব্যাঙ্গালোর দিয়ে শুরু হয়েছে, শ্মশান বন্ধ করে দিতে হচ্ছে আজকে। আমি এবার আসছি আপনার এই সাইডে, লখনৌ থেকে, বেনারস থেকে, বেঙ্গালুরু থেকে, মহারাষ্ট্র, সারা ভারতবর্ষে একটা কেন্দ্রীয় সরকারের যদি ন্যূনতম কোনো পলিসি না থাকে তাহলে যেটা হওয়ার সেটাই হচ্ছে। কিন্তু আবার বলছি, এই দুর্দিনে নিশ্চিতভাবে আমরা দেশের সরকারের পাশে থাকা মানে এই নয় যে বিজেপির পাশে রয়েছি। যে প্রশ্ন এসআইআর করলেন, দেখুন আমরা প্রথম দিন থেকে বলেছিলাম এটা একটা অসভ্য প্র্যাকটিস হচ্ছে। এর কাজ হচ্ছে, ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইনক্লুসিভনেস। এরা প্রথম দিন থেকে টার্গেট করেছে কি করে ভোটারকে এক্সক্লুসিভলি বাইরে বার করবে। আজকে বলুন, সুপ্রিম কোর্টের এই যে আজকের রায়, আজকে সুপ্রিম কোর্ট কি বললো? প্রথমত, যদি কোনো ভোটারকে বাদ দিতে হয় তাকে কারণ দর্শাতে হবে, কেন বাদ দিয়েছো। যাদের নাম বাদ, সবচেয়ে বেশি করে আমরা বলছিলাম তারা যাতে ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারে, তার জন্য সিজিআই কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস তার নেতৃত্বে কমিটি করে দিতে বলেছেন, যেখানে অবসরপ্রাপ্ত বিচারপতিরা থাকবেন। কেন বলেছেন? কারণ জানেন যে এই প্রক্রিয়াটাই হয়েছে নাম বাদ দেওয়ার জন্য। প্রয়োজনে নির্বাচনে, এটা তোমার ব্যাখ্যা। ট্রাইব্যুনাল কোনোদিন তৃণমূল বা সরকারের, রাজ্য সরকারের কোনো লয়ার চায়নি। যারা বাদ গেছে তারা কি সবাই তৃণমূল নাকি? আরে তা নয়, তুমি বললে না আমরা চেয়েছিলাম, একবারও চাওনি। না, এবার আরো ইন্টারেস্টিং। শুনুন, দেখো, এই যে বাংলা একটা প্রবাদ আছে না, যে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবারে ঘুঘু তোমার বধিব পরাণ। ঘুঘু ধান খেয়েছিল, বিহারে ধান খেয়েছিল, মহারাষ্ট্রে ধান খেয়েছিল, হরিয়ানায় ব্রাজিলিয়ান ভোটার ঘুঘু এসে ধান খেয়েছে। এবার যখন বাংলার ধান খেতে এসছে তখন বাংলার মানুষ বলেছে, ঘুঘু দেখেছো বাপু, ফাঁদ তো দেখোনি। বাংলার ঘুঘুকে ফাঁদ দেখানোর জন্য বাংলার বিএলএ টুরা মাঠে নেবে লড়াই করেছে, কারণ মাথার উপর ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাঁতে দাঁত চেপে বাঙালি লড়েছে বলেই 58 লক্ষ মানুষের নাম বাদ দিই। তার মধ্যে কিছু জীবিত মানুষকে মৃত দেখানো হয়েছিল, ঠিক, কিন্তু তার বাইরে যে 58 লাখ মানুষের নাম বাদ গিয়েছিল, একজনও রোহিঙ্গা পাওয়া গিয়েছিল, যায়নি। তারপর কি করলো? লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে এখানে প্রায় 1.5 কোটি মানুষকে শুনানিতে ডাকলো। তার মধ্যে 60 লক্ষ মানুষের নাম
আন্ডার অ্যাডজুডিকেশন। এই যে আন্ডার অ্যাডজুডিকেশন করে মানুষকে না ভোটার না ভোটার এর মাঝামাঝি ঝুলিয়ে রাখা। আজকে বলা হচ্ছে ধরুন সুমন 10 লক্ষ, আজকে বোধহয় বলেছে 10 লক্ষের কাছাকাছি নিষ্পত্তি হয়েছে। তার আগের লটে যখন 5 লক্ষ নিষ্পত্তি হয়েছিল তার মধ্যে 4.5 লক্ষ মানুষের নাম উঠে গেছিল, মানে প্রায় 90% মানুষের নাম উঠে যাচ্ছে। এবং মাথায় রাখতে হবে এই যে আন্ডার অ্যাডজুডিকেশন এরা কিন্তু প্রত্যেকে ম্যাপ, মানে এদের 2002 সালের তালিকা হয় নিজেদের নাম রয়েছে অথবা প্রজেনি ম্যাপিং এ বাবা মায়ের নাম রয়েছে, অর্থাৎ এরা কেউ রোহিঙ্গা অনুপ্রবেশকারী নয়। প্রত্যেকে ম্যাপ কোথা থেকে এই সময় তাই তো তোমার ফিগার তো তাই শো করছে। আরে কোথা থেকে এই ফিগারটা তুমি পেয়েছো আমায় প্লিজ দেখাও। আমি বলছি এর আগের লটে যখন 5 লক্ষ মানুষের নিষ্পত্তি হয়েছিল তার মধ্যে 4.5 লাখের কাছাকাছি নাম উঠেছে, মানে তাদের নিষ্পত্তি হয়েছে। সেইখানে দাঁড়িয়ে আজকে যে 10 লাখ, আজকে তুমি বলো নির্বাচন কমিশন কি ফিগারটা জানাতে পেরেছে যে কটা এখানে আইডেন্টিফাইড অনুপ্রবেশকারী রয়েছে? তিল নাও। তুমি বলো ভ্যানিশ কুমার আজ অব্দি জানাতে পেরেছে যে কজন রোহিঙ্গা অনুপ্রবেশকারী বা কজন বাংলাদেশি ঘুষপেটি আইডেন্টিফাইড? কিন্তু আমরা দেখছি ন্যায্য ভোটার, বৈধ ভোটার, তাদের নাম পার্টিকুলারলি এই লজিক্যাল ডিসক্রিপেন্সির অছিলা দিয়ে যেইভাবে আন্ডার অ্যাডজুডিকেশন, আজকে মানুষগুলো জানে না যদি ডিলিট করে দিত সে 6 নম্বরে অ্যাপিল করতে পারবে। যারা আন্ডার, আমি একটা এক্সাম্পল বলছি, ধরো রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাজার নাম আন্ডার অ্যাডজুডিকেশন, মানে শশীদি যদি আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় শশীদিকে প্রার্থী দাঁড় করাতে চান তাহলে তিনি নমিনেশন জমা করতে পারবেন না, কারণ তিনি আন্ডার অ্যাডজুডিকেশন, তিনি জানেন না তিনি ভারতের নাগরিক না ভারতের নাগরিক নন। এই যে অসভ্যতামগুলো আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে যে ট্রাইব্যুনাল গঠন করে এগুলোর প্রত্যেকটা নিষ্পত্তি করতে হবে, তার কারণ এটাই এই ভোট চুরিটা হাতে নাতে ধরা পড়ে গিয়েছে। দেখুন আমি সোজা কথা একটা বলছি, সেটা হচ্ছে অরূপের একটা অংশে আমি একমত যে এই যে বিপুল সংখ্যক নাম তার ভেতরে অনেকে যারা বিবেচনাধীন রয়েছেন তাদের মধ্যে নিঃসন্দেহে জেনুইন ভোটার আছেন। কিন্তু এই যুক্তিগুলো আজকে রাজ্য সরকারের তরফে আইনজীবীরা যখন কোর্টে রাখছিলেন, মাননীয় প্রধান বিচারপতি একেবারে স্পষ্ট ভাষায় বলেন যে একজন অবৈধ ভোটারকেও রাখা যাবে না এবং একজন বৈধ ভোটারও তার যেন ভোটাধিকার নষ্ট না হয়। এই নিয়ে তো কোনো সংশয়ের জায়গা নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।